জীবনে প্রথমবার দেখলাম এত বড় রিমোট কন্ট্রোল গাড়ি। একটু দাঁড়াও, কেসটা তোমাদেরকে প্রথম থেকে বলি। আমরা এই কয়েকজন মিলে এসেছি আমার দিদিমার বেয়ানের বাড়িতে খাদ্য শান্তি উপলক্ষে খাওয়া দাওয়া করতে। আর যেহেতু আমরা সবাই মরা বাড়িতে এসেছিলাম, সেই জন্য আমি ভাবছিলাম ভিডিও করব না। কিন্তু গাইস, যাওয়ার সময় এই রাস্তাটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। দুই পাশে সারি সারি তাল গাছ, মাঝখানে পিচ রাস্তা, আর রাস্তার দুই পাশে জমি। আর তাছাড়া ওয়েদারটাও পুরো প্রেম করার মতো। কিন্তু আমার কাছে তো টাকাই নাই, প্রেম কি ঘন্টা করে হবে? তাই জন্য এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে রান্দিবাদি করতে করতে চলে এলাম রামদেব বাবার সরষে জমিতে। না মানে প্রথমে ওদের বাড়িতে গিয়ে মিষ্টি জল খাওয়ার পরেই জমিতে এলাম, কেননা মরা বাড়িতে তো আর ভিডিও করা যায় না। সেই জন্য আমরা সবাই মিলে চলে এলাম মাঠে ঘুরু ঘুরু করতে। তাছাড়া এখানে সবজি চাষটা তো খুব একটা হয় না, ধান চাষটাই বেশি হয়। তবে এখানে সরষে চাষ করেছে আর এখানে আলু চাষ করেছে। সেই জন্য সরষে জমিতে এসে খেচা খেচা করে কটা ফটো তুলে চলে এলাম শ্যাওড়া গাছের তলায় পেদনি খুঁজতে। কিন্তু এত বড় শ্যাওড়া গাছটাই আছে, কোনো পেদনিই নাই। তোর যদি সাহস থাকে রাতে বেলা আয়, তোকে কাঁচাই চিবিয়ে খাবো। ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। তাহলে তাড়াতাড়ি এখান থেকে পালা। ওই জন্য আমি চলে এলাম খালে বিলে মাছ ধরতে। কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কোনো মাছই পেলাম না। তাই জন্য আমরা সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু তখনই দেখি এখানে একটা মাটির দোতলা বাড়ি। আর এটাই তো হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। প্রতিটা বাড়িতে গোয়াল ঘর, মাটির বাড়ি, সে এক আলাদাই পরিবেশ। আর এটা হচ্ছে ছোট্ট একটা গলসির গ্রাম। তো তার কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে পেট পুজো করে আমাদের বুলেট ট্রেনে করে বাড়ির দিকে রওনা দিলাম। আর তখনই রাস্তায় আস্তে আস্তে দেখি একটা বাচ্চা ছেলে ড্রোন ওড়াচ্ছে। এরপরে তোমরা বলবে যে এটা তো ড্রোন নয়, এটা তো রিমোট কন্ট্রোল গাড়ি। আবে আমিও দেখতে পেয়েছি এটা গাড়ি, কিন্তু এই লোকটা যদি গাড়িটার পেছন দিকে থাকতো তাহলে কি তুমি বুঝতে পারতে গাড়িটা রিমোট কন্ট্রোলে চলছে? তবে যাই বলো তাই বলো ভাই, এত বড় রিমোট কন্ট্রোল গাড়ি আমি আমার বাপের জন্মে প্রথম দেখলাম। তবে তোমরা যদি জেনে থাকো এই গাড়িটা দিয়ে কি কাজ করা হবে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি গবেষণা করব।